হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে মিঠু ম্যাডাম। আমরা ক্লাস 3-র ইংলিশ বই বাটারফ্লাই স্টাডি করছি। অলরেডি আমরা রিভিশন লেসনের প্রথম এবং দ্বিতীয় পাতা কমপ্লিট করেছি। এবার তৃতীয় পাতা থেকে আমাদের আজকে স্টাডি শুরু হবে। প্রথম দিকে আমরা অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 করে নিয়েছি। এবার এখানে 3 নম্বর পাতায় শুরু হচ্ছে লেটস টক। চলো কথা বলি। অর্থাৎ এখানে একটা কথোপকথন আমরা দেখতে পাবো। প্রথমেই বলছে আস্ক ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হি অর সি লাইকস। তাহলে প্রথমে মানেগুলো আমরা পরিষ্কারভাবে বুঝে নেব। আস্ক ইউর ফ্রেন্ড, জিজ্ঞাসা করো তোমার বন্ধুকে, হুইচ ফ্রুটস, কোন ফলগুলি, অ্যান্ড ভেজিটেবলস, এবং সবজিগুলি, হি অর সি লাইকস, সে পছন্দ করে। ছেলে বা মেয়ে, তোমার যে বন্ধুর সঙ্গে তুমি জানো যে বন্ধুর সম্পর্কে সে কি পছন্দ করে তাকে জিজ্ঞাসা করো। তো এই রকম প্রশ্নের কিছু উত্তর আমি লিখে রেখেছি, এইভাবে তোমরা লিখতে পারো। যেমন আমার বন্ধু রাহুল, এরকমভাবে লিখতে পারি যে রাহুল, হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ডু ইউ লাইক। রাহুল, তুমি কোন ফল এবং সবজি পছন্দ করো। দ্বিতীয় দেখতে পাচ্ছি লেখা আছে টেল ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে বলো, হুইচ ফ্রুটস, কোন ফল, অ্যান্ড ভেজিটেবলস, সবজিগুলি, ইউ লাইক, তুমি পছন্দ করো। এটাকে এইভাবে আমরা উত্তর দিতে পারি যে আই লাইক ম্যাঙ্গো, আমি পছন্দ করি আম, বানানা, গোয়াভা, কলা, পেয়ারা, অ্যান্ড লিচি, এবং লিচু অ্যাজ ফ্রুটস, ফল হিসাবে, অ্যান্ড ক্যাবেজ, টমেটো, কলিফ্লাওয়ার, বাঁধাকপি, টমেটো, ফুলকপি, অ্যান্ড পাম্পকিন অ্যাজ ভেজিটেবলস, এবং কুমড়ো সবজি হিসাবে। তৃতীয় লেখা আছে হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার, কোন সবজিগুলি তুমি পছন্দ করো খেতে শীতকালে। আই লাইক টু হ্যাভ, আমি খেতে পছন্দ করি কলিফ্লাওয়ার, ক্যারট অ্যান্ড ক্যাবেজ ইন উইন্টার। ফুলকপি, ক্যারট অর্থাৎ গাজর, এবং ক্যাবেজ বাঁধাকপি শীতকালে। নেক্সট, হুইচ ফ্রুটস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার, কোন ফল তুমি গরমে পছন্দ করো। আই লাইক টু হ্যাভ ম্যাঙ্গো, লিচি, ওয়াটারমেলন ইন সামার, আমি খেতে পছন্দ করি আম, লিচু, ওয়াটারমেলন মানে তরমুজ, ইন সামার, গরমে। এরপরে চলে আসবো অ্যাক্টিভিটি 5। কি করতে বলেছে, সাম ওয়ার্ডস, কিছু শব্দ, আর মিসিং, দেখতে পাচ্ছি না, ইন দ্য পিকচার স্টোরি, এখানে দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে একটা গল্পের মতো সাজানো রয়েছে। পিকচার স্টোরি যেটাকে বলা হচ্ছে, যে ছবি দিয়ে একটা গল্প এখানে দেয়া রয়েছে, সেই গল্পের মধ্যে কিছু মিসিং রয়েছে, এটা 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 এটা, অর্থাৎ আমি লিখে দিয়েছি কিন্তু এগুলো মিসিং ছিল। লেটস ইউজ ওয়ার্ডস, আমরা শব্দ ব্যবহার করব। চলো, ফ্রম দি হেল্প বক্স, এখানে একটা হেল্প বক্স দেওয়া হয়েছে, এখান থেকে নিয়ে আমাদের কমপ্লিট দ্য স্টোরি, এই স্টোরিটাকে কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে। দি গার্ল ওয়েন্ট ফর আ ওয়াক, মেয়েটি গিয়েছিল হাঁটার জন্য। সি স আ বিগ ক্লাউড, সে এখানে একটা বড় মেঘ দেখতে পেল। রেন ফেল হেভিলি, জোরে বৃষ্টি এলো। বাট সি হ্যাড
অ্যান আমব্রেলা, কিন্তু তার কাছে একটি ছাতা আছে। তাহলে এখানে যে হেল্প বক্সের ওয়ার্ডগুলো আমরা এখানে ব্যবহার করেছি, গার্ল, ক্লাউড, রেন, ক্লাউড, গার্ল, আমব্রেলা। এরপরে আমরা 4 নম্বর পেজে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি একটা ছবি আছে। প্রথমে এই ছবি দেখে নিতে হবে আমাদের। এটা হচ্ছে মাই হাউস, আমার বাড়ি। এটা একটা বাড়ির ছবি, ধরে নিতে হবে যে এটা আমার বাড়ি বা তোমার বাড়ি, এই হিসাবে বাড়িটা এবার লেখা রয়েছে যে মাই হাউস। প্রায় প্রত্যেকের বাড়িতেই এরকম পিকচার দেখা যায় কম বেশি। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 6-এ দুটো কলাম দেওয়া রয়েছে। কি করতে বলা হয়েছে? লেটস লুক অ্যাট দ্য পিকচার। চলো এই ছবিটির দিকে আমরা তাকাই। অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এবং কলাম এর সাথে কলাম বি এগুলোকে ম্যাচ করতে হবে, মিলিয়ে দিতে হবে। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ ক্যাট, একটি বিড়াল আছে প্রথম। তাহলে বিড়ালটিকে আমরা দেখে নিলাম। তাহলে এর মধ্যে কোনটা হবে সেটা আমি দাগ দিয়ে রেখেছি। আন্ডার দ্য বেড, বেডের নিচে আছে। যখন কোনো জিনিসের নিচে হয় তখন সেটা আন্ডার হয়, আন্ডার দি বেড। এরপর দেয়ার ইজ আ টেবিল, একটি টেবিল আছে। সেটা কোথায় আছে? 2 নম্বর, অ্যাট দি কর্নার অফ দি রুম, ঘরের কোণে। টেবিলটা কোণে আছে দেখতে পাচ্ছ, তাই কর্নার অফ দি রুম। 3 নম্বরে দেয়ার আর বুকস, বুকস কোথায় আছে? অন দ্য টেবিল, অন দ্য টেবিল। টেবিলের উপরে, যখন কোনো কিছু উপরে বোঝায় তখন অন বসে, নিচে হলে আন্ডার বসে। এইভাবে আমরা অনেক ওয়ার্ড শিখে নেব। দেয়ার ইজ এ ফ্যান, ফ্যানটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে কোনটার সাথে মিলছে? হ্যাঙ্গিং ফ্রম দি সিলিং, সিলিং থেকে ঝুলছে। দেয়ার ইজ আ ক্যালেন্ডার, ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছি দেয়ালে রয়েছে, হ্যাঙ্গিং অন দি ওয়াল, দেয়ালে ঝুলছে। দেয়ার ইজ আ ক্যালেন্ডার, হ্যাঙ্গিং অন দি ওয়াল। দেয়ার ইজ আ চেয়ার, চেয়ার কোথায় আছে? বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশে। যখন পাশে বোঝাবে তখন আমরা বিসাইড বসাবো। তাহলে এইভাবে আমরা পজিশনের অনুযায়ী অনেক ওয়ার্ড আমরা শিখলাম। আন্ডার, কর্নার, হ্যাঙ্গিং, বিসাইড। এখানে হ্যাঙ্গিং ফ্রম দিয়ে, এখানে ফ্রম দিয়ে হলো, এখানে অন হলো, এখানে বিসাইড, এখানে অন দি ওয়াল, দেয়াল থেকে ঝুলছে। অ্যাট দি কর্নার অফ দ্য রুম, আন্ডার দি বেড। এইভাবে আমরা কোনো জিনিসের পজিশন বা অবস্থা বুঝলাম। এরপর লুক অ্যাট দি পিকচার অন পেজ 4 অ্যান্ড কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। পেজ 4-এ যে সমস্ত ছবিগুলো ছিল সেই ছবিগুলো অনুযায়ী আমরা এখানে সেন্টেন্সগুলো কমপ্লিট করব। আমি করে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। দেয়ার ইজ এ কার্টেন, কার্টেন কোথায় ছিল দেখে নেব। আমি লিখেছি হ্যাঙ্গিং অন দি উইন্ডো, জানালায় ছিল। এখানে দেখে নেব হ্যাঙ্গিং অন দি উইন্ডো, জানালায় ছিল। এরপরে দেয়ার আর সাম পিলোজ অন দি বেড, পিলোগুলো কোথায় ছিল? বেডে ছিল। এই যে পিলোগুলো বেডের ছিল, 3টি পিলো রয়েছে। এরপর দেয়ার ইজ এ শার্ট অন দি ব্যাক রেস্ট অফ দি চেয়ার, চেয়ারের ব্যাক রেস্টে আমরা একটা শার্ট দেখতে পাচ্ছি। আর একেবারে শেষে আছে দেয়ার ইজ আ ক্যাট অন দি ম্যাট, ক্যাটটা কোথায় ছিল? ম্যাটের উপরে। তাহলে এই সবগুলো আমাদের হয়ে গেছে। এরপরে আমরা চলে আসব লেটস টকে। সেখানে কি বলছে? সি এর দাগে লেটস টেল দ্য ক্লাস, ক্লাসকে বলি হোয়াট উই সি, আমরা কি দেখেছি। ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে আমরা কি কি দেখেছি। উই মে বিগিন লাইক দিস। তাহলে ক্লাসরুম, ক্লাসরুম মানে কি? আমরা যে স্কুলে যাই প্রত্যেক দিন, ক্লাসরুমের মধ্যে আমরা কিছু জিনিস দেখতে পাই যেগুলো বাড়িতে থাকে না, ক্লাসরুমে থাকে।
তাহলে সেই ক্লাসরুমে আমরা কোন কোন জিনিস দেখতে পাই সেটা নিয়ে আমরা এখানে কয়েকটা লাইন লিখব। ক্লাসরুম সম্পর্কে আমরা কিছু সেন্টেন্সেস শিখব, জানবো। তো প্রথমে কয়েকটা ওয়ার্ড দিয়ে দিয়েছে। প্রথম সেন্টেন্সটা আমরা কিভাবে শুরু করব। দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড রয়েছে কোথায়? যদি আমরা সেটা লিখে দিই তাহলে একটা সেন্টেন্স পূর্ণ হয়ে যাবে। আমি এখানে লিখেছি দেয়ার ইজ আ ব্ল্যাকবোর্ড অন দ্য ওয়াল। তাহলে দেয়ালে ব্ল্যাকবোর্ড থাকে, এভাবে শুরু করব। এরপরে আমরা আর কি কি দেখতে পাই ক্লাসরুমের মধ্যে? দেয়ার ইজ এ টেবল। টেবিল থাকে, অ্যান্ড আ চেয়ার। একটা চেয়ার থাকে ইন দ্য ক্লাসরুম, যেটাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা বসেন। তো সেই টেবিল চেয়ার থাকে। দেয়ার আর rows of benches in our classroom. ক্লাসরুমে বেঞ্চের রো থাকে, সারি থাকে, অনেকগুলি বেঞ্চের সারি দেখতে পাই। There are fans hanging from the ceiling. সিলিং থেকে ফ্যান ঝোলে, অর্থাৎ সিলিংয়ে ফ্যান দেখতে পাই আমরা। There are books. বই থাকে, চকস খড়ি থাকে, অ্যান্ড ডাস্টার মোছার জিনিসও থাকে অন দ্য টেবিল, টেবিলের উপরে। তাহলে এইভাবে আমরা 1 2 3 4 5 পাঁচটা সেন্টেন্স লিখে আমাদের ক্লাসরুম বা শ্রেণীকক্ষ সম্পর্কে লিখতে পারি। যে শ্রেণীকক্ষে আমরা বসি, স্কুলে গিয়ে আমরা যে শ্রেণীকক্ষে বসি সেই শ্রেণীকক্ষ সম্পর্কে আমরা এইভাবে কয়েকটা সেন্টেন্স লিখতে পারি। এরপরে চলে যাব লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 7, লেটস ফিল দ্য ব্ল্যাঙ্কস। এখানে যে ব্ল্যাঙ্কগুলো ছিল সেগুলোকে বলছে যে ভর্তি করি চলো উইথ অ্যাম, ইজ, আর। এই যে তিনটি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বলা হয় এগুলোকে, সেই ভার্বগুলো দিয়ে আমরা এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করব, এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করব। তাহলে আই অ্যাম মো, আই থাকলে অ্যাম হয়। যখনই আই থাকবে তার পাশে যদি বলে অ্যাম ইজ আরের মধ্যে কোনটা হবে? প্রত্যেকবারই অ্যাম হবে। আই অ্যাম এ গার্ল, রমেন ইজ মাই ব্রাদার, রমেন আমার ভাই। রিয়া ইজ মাই সিস্টার, রিয়া হয় আমার বোন। দে আর এল্ডার টু মি, তারা আমার থেকে বড়। এল্ডার মানে বয়সে বড়। তাহলে আই থাকলে কি হলো? অ্যাম হলো, রমেন, ইজ হলো, রিয়া, ইজ হলো। যখন একজন বসে তখন হয়ে যায় ইজ। আর যখন বেশি হয় দে আর, দে মানে তারা, রমেন আর রিয়া একের বেশি হয়ে যাচ্ছে। যখনই একের বেশি হবে তখনই সেখানে আর বসে যাবে, আর বসবে। ব্ল্যাঙ্কস বাই ইউজিং দিস অ্যান্ড দিস। এখানে দিস বললাম আমি দুটোকেই, কারণ এদের উচ্চারণ সেম, অর্থাৎ একই। কিন্তু এই দিস আর এই দিস বানান আলাদা। কেন? এই যে দিস, THIS, দিস, এর মানে কিন্তু একটা। একটা যখন কোনো বস্তুকে বোঝায়, দিস ইজ আ পেন, দিস ইজ আ ক্যাট, দিস ইজ আ ফ্লাওয়ার, একটা বোঝালে এই দিস বানানটা আমরা লিখব। কিন্তু যখন একের বেশি বোঝাবে, 2 3 4 এইভাবে, তখন হবে দিস, সেটাও দিস। দিস আর ডগস, দিস আর লিভস, দিস আর পেন্স। তো এখানে আমরা পরপর সংখ্যা অনুযায়ী আমরা দিস দ্যাট বসাবো। যেখানে দেখবো একটা আছে তার আগে এই দিস বসাবো, আর যেখানে একের বেশি থাকবে সেখানে আমরা এই দিস বসাবো। এখানে যেহেতু ছবি দেয়া আছে, খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। যদি ছবি দেয়া না থাকে তাহলে কি করে বুঝবে? যেখানে এই দিস বসছে সেখানে ইজ বসছে, আর পাশে ক্যাট বা ফ্লাওয়ার বসছে, এস বা ইয়েস বসছে না। আর যখন এই দিস বসবে তার পাশে আর বসবে, তারপর ডগস বা স্লিভস, এই সমস্ত এসগুলো আমরা দেখতে পাবো। এস বা ইয়েস বা ভিএস আমরা দেখতে পাবো। তাহলে এটা করে নিই। দিস ইজ আ ক্যাট অ্যান্ড দিস আর ডগস। দিস ইজ আ ফ্লাওয়ার অ্যান্ড দিস আর লিভস। আবার এখানে দেখতে পাচ্ছি these are birds and this is an owl.
These are ants and this is a butterfly. These are children and this is an old man. এরপর অ্যাক্টিভিটি 9। Activity 9. Let's fill in the blanks with that and those. তাহলে এখানে এগুলো ফিল আপ করতে বলা হয়েছে, যেটা আমি করেছি অলরেডি। তো কিভাবে আমরা এই দ্যাট অ্যান্ড দিস দোজ ব্যবহার করব। দ্যাট মানে ওই, দোজ মানে ওই। দ্যাট মানে একজন বোঝালে তখন দ্যাট হবে, একের বেশি হয়ে গেলে দোজ হয়ে যাবে। প্রথমে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ আ বয় অ্যান্ড দোজ আর গার্লস। ওই হয় একটি ছেলে এবং ওইগুলি হয় মেয়ে। 2 নম্বরে দ্যাট ইজ আ ট্রি অ্যান্ড দোজ আর ফ্রুটস। ওই হয় একটি গাছ এবং ওইগুলি হলো ফল। দ্যাট ইজ আ পন্ড অ্যান্ড দোজ আর ডাকস। ওইটি হয় একটি পুকুর এবং ওইগুলি হয় হাঁস। দোজ আর উইকেটস অ্যান্ড দ্যাট ইজ আ ক্রিকেট বল। ওইগুলি হয় উইকেট এবং ওইটি হয় ক্রিকেট বল। দোজ আর হিলস অ্যান্ড দ্যাট ইজ আ রিভার। ওইগুলি হয় পাহাড় এবং ওইটি একটি নদী। এইভাবে আমরা 9 নম্বর অ্যাক্টিভিটি কমপ্লিট করলাম। এরপর অ্যাক্টিভিটি 10A, ড্র দিস পিকচার বাই জয়নিং দি নাম্বার। একটি ছবিকে নাম্বার জয়েন করে, নাম্বারগুলি যোগ করে একটা ছবি আঁকতে বলা হয়েছে। লেভেল দ্য ভ্যারিয়াস পার্টস অফ দি বডি। শরীরের বিভিন্ন অংশকে যোগ করতে বলা হয়েছে। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স। হেল্প বক্সের সাহায্য নিই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই কিছু সংখ্যা দেওয়া রয়েছে। একটা মেয়ের মুখ মনে হচ্ছে, চুল মনে হচ্ছে। তো এটা যদি আমরা 1 2 3 করে যদি পুরোটা মিলিয়ে ফেলতে পারি তাহলে দেখা যাবে যে একটা ছবি আসছে, মিনিংফুল ছবি আমরা পাবো। এখানে প্রথমে হেল্প বক্সে দেখতে পাচ্ছি হেড, ফিঙ্গার্স, টোজ, থ্রোট, আই, হেয়ার, লেগ, ফুট, নি, চিক। তাহলে এর মানে কি? হেড মানে মাথা, ফিঙ্গার্স মানে হাতের আঙুল, টোজ মানে পায়ের আঙুল, থ্রোট মানে গলা, আই মানে চোখ, হেয়ার মানে চুল, লেগ মানে পা, ফুট মানে পায়ের পাতা, নি মানে হাঁটু, চিক মানে গাল। তাহলে এই সমস্ত কিছু আমরা ইন্ডিকেট করব। আগে ছবিটা এঁকে নিই। লেটস গো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 20 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 এখানে শেষ। তাহলে আমরা একটা ছবি এঁকে ফেলেছি, দেখতে পাচ্ছি। এখানে আমরা
হেডকে দেখাবো, এই যে ইন্ডিকেট করব হেড। ফিঙ্গার্স, এই যে হাতের আঙুল, ফিঙ্গার্স। টোজ, এগুলো হচ্ছে টোজ। আইজ, এখানে আইজ। লেগ, হেয়ার। হেয়ার এখানে করলে হেড হয়ে যাচ্ছে, এখানে হেয়ার করব না, এখানে হেয়ার করব। হেয়ার। থ্রোট করা হয়নি, এটা হচ্ছে থ্রোট। থ্রোট, আই হয়ে গেছে, হেড, ফিঙ্গার, টো, আই, হেয়ার, ফুট। ফুট মানে পায়ের পাতা। ফুট, চিক, চিক মানে গাল। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। কোনটা হয়নি? হেড, ফিঙ্গার্স, দেখে নিই একবার। হেড, ফিঙ্গার্স, টোজ, থ্রোট, আই, হেয়ার, লেগ, ফুট, নি। নিটা হয়নি, এখানে লেগ করেছি, এখানে নি হবে। এখানে হাঁটু আছে নিশ্চয়ই, এখানটা নি হবে। নি হয়ে গেল, তাহলে নিটা বাকি ছিল, নিটা হয়ে গেল। তাহলে আমরা আজকে 3 পাতা থেকে 7 পাতা আমরা খুবই সাকসেসফুলি আমাদের ক্লাসটা কমপ্লিট করেছি। তোমাদের কারোর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।